100-তে 110% নিশ্চিত যে আমাদের তারেক রহমান এখানে জয়যুক্ত হবে। ঢাকা এডিশন 24 ভোটের ময়দান অনুষ্ঠানে আপনাকে স্বাগত। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমাকে কেউ রাষ্ট্রনায়ক বা মাননীয় চেয়ারম্যান বলবেন না। আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের জিসাসের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী বলছি। তো আমি এটা বলবো যে ভোটের মাঠে ওনাকে কেউ বলবে না। আমিও আগে বলতাম তারুণ্যের অহংকার, আরো অনেক কিছু বলতাম। তো উনি যখন বলেছে তারপর থেকে আমি ওনাকে তারেক রহমানই বলি। তবে এটা কত বড় মুহূর্তের ব্যাপার, এটা দর্শকদেরও জানতে হবে এবং আমাদের বিএনপি ভাই বোন, দেশের সব ভাই বোনদেরকে বুঝতে হবে যে ওনার মনটা কত বিশাল, কত বড়, কত ব্রড মাইন্ডেড। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, শেখ হাসিনার সময় সাংবাদিকরা তেলবাজি করত। মতবিনিময়ের সময় অনেকে তেলবাজি করাটা সেটা বিএনপি চেয়ারম্যান পছন্দ করেন। এই বিষয়ে আপনার অনুভূতি? এটা খুবই ভালো ব্যাপার যে পায়ে ধরে সালাম করতে হয়। এটা কখনো নিয়ম নেই পায়ে ধরে সালাম করাটা। এটা বহুত আগের ঘটনা, বহুত আগে ছিল, কিন্তু এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। তবে আমি স্যালুট জানাই ওনাকে যে উনি এইটাকে কখনোই পছন্দ করে না, আর তেলবাজিকে কখনোই উনি পছন্দ করেন না। এটা আমিও পছন্দ করি না, আমাদের বিএনপির সব ভাই বোনরা কেউই পছন্দ করেন না। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, ঝালকাঠি 1 আসনে জামাত ফয়জুল প্রধানমন্ত্রীকে বলেছেন যদি কেউ বিডিকে সুটটান দিয়ে জামাতে ভোট দেয় তারপরও সে বেহেশতে যাবে। এটা একটা হাসির কথা বলেছে, কারণ একজন হুজুর যদি এই কথা বলতে পারে তাইলে আমাদের কি বলার আছে ভাইয়া। আমি এটা বলতে পারি যে আমরা কেউ স্বাভাবিকভাবে চলতে পারবো না যদি জামাত আসে। কেউ চাকরি করতে পারবে না, আর কেউ অভিনয় করতে পারবে না, বাসা বাড়িতে কাজ করতে পারবে না, ওরা করতে দিবে না, সবাইকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে জামাত আসলে। অতএব বিড়িতে কেন, আরো কিছুতে যদি সুট টান দেয় জামাত আসতে পারবে না ইনশাল্লাহ। জামাতের আমির বলেছে আমরা নারীকে ক্ষমতায়ন করবো, কিন্তু আমরা 300 আসনে দেখতে পেরেছি জামাত একটা আসনে কিন্তু নারীকে সংসদ আসনে নির্বাচন করার। তাহলে তারা কেমনে নারীকে ক্ষমতায়ন? এটা থেকেই তো প্রতীয়মান হয় যে তারা নারীকে কোন চোখে দেখছেন। অতএব দর্শকরা, সারা বাংলাদেশের সব মানুষকে আমি এটাই বলবো, আপনারা জামাতের কথা নিয়ে বিভ্রান্ত হবেন না। তারা নারীকে কখনোই ঘরের বাহিরে বের হতে দিবেন না, এবং তারা কখনোই কোনো নারীকে চাকরি করতে দিবেন না, কাউকে সবাইকে ঘরের মধ্যে বন্দি রাখবেন। আমি নারী ভাই বোনদেরকে এটাই বলবো, আপনারা হুজুরদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ আমাদের বিএনপি তারেক রহমান, আমাদের ধানের শীষ, অবশ্যই জয়যুক্ত হবে এবং জয়যুক্ত হবে। আমার তৃতীয় প্রশ্ন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সংসদীয় আসন 190 ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছে। জয়ের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? আমি তো 100-তে 110% নিশ্চিত যে আমাদের তারেক রহমান এখানে জয়যুক্ত হবে এবং সারা বাংলাদেশের যারা বিএনপি থেকে দাঁড়িয়েছেন, যারা নমিনেশন নিয়েছেন, সবাই জয়যুক্ত হয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ। ঢাকার 17 আসনটা সারা বাংলাদেশের মানুষকে যখন আসছে,
জি, আমার সৌভাগ্য হচ্ছে বা হবে, আমি ঢাকার 17 আসনের কাজ করব। আমি এখান থেকে এই, সাততলা বস্তি এবং করাইল বস্তির কিছু কাজ পেয়েছি, আমি ওইখানে কাজ করব। আর মানারাত স্কুলের এখানে কাজ পেয়েছি, আমি কাজ করব। এই সবটাই 17 আসনে আমাদের তারেক রহমানের। আমার চতুর্থ প্রশ্ন, মানুষ কেন বিএনপিটা করতে হবে? মানুষ এই জন্য বিএনপিকে ভোট দিবে যে বিএনপি কখনো কারোর সাথে চাতুরতা করে নাই, ছল চাতুরি করে নাই, মিথ্যা কথা বলে নাই এবং বেইমানি করে নাই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, এটা হচ্ছে তারেক রহমানের দল, এটা সারা বাংলাদেশের দল, বিএনপির দল এবং আমাদের মহিলা এবং পুরুষ সবাই দল। আমরা একটা জিনিস, একটা প্রজন্ম কিন্তু তারেক রহমান সম্পর্কে জানে না, তারপরে আমরা দেখতে পেয়েছি 25 ডিসেম্বর যখন উনি বাংলাদেশে আসে, 300 কোটি যখন থাকে সারা বাংলাদেশে যুবক থেকে বৃদ্ধা সবাই কিন্তু তাকে সম্বর্ধনা জানাতে গিয়েছে। দেখেন, আমি কিন্তু মহাখালী থেকে হেঁটে হেঁটে 300 ফিট গিয়েছি আমার দলবল নিয়ে, আমার 300-400 লোক নিয়ে আমি ওদের সাথে হেঁটে চলে গিয়েছি। আমি রিক্সায় যেতে পারতাম কিন্তু আমি যাইনি। আমার এই বয়সে আমি এত দূর হেঁটে গেছি। কেন হেঁটে গেছি? আমাদের বিএনপি এবং তারেক রহমান, আমরা বিএনপিকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। তার প্রমাণ কিন্তু বাঙালি জাতি দেখে নিয়েছে। ইনশাল্লাহ, অবশ্যই। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা যায় তখন মানিক মেহবুবের তার জানাজার লোক কেমন হয়েছিল? যে সময় দেশমাতা বেগম খালেদা জিয়া যখন মারা যায় তখন কেমন লোক হয়েছে? তার বিপরীতে যদি আমি একটা কথা বলি, সেটা হলো আওয়ামী লীগের শেখ মুজিব যখন মারা যায় তখন তার জানাজার লোক ছিল। দেখেন, যখন জিয়াউর রহমান মারা যায় তখন লক্ষ লক্ষ লোক মানিক মিয়া এমনিতে গিয়েছিল। আমি অবশ্য তখন ক্লাস 7-এ পড়েছি, যখন ক্লাস 6-এ পড়ি আমি গার্লস গাইড থেকে ওনার হাত ধরার একটু সুযোগ পেয়েছিলাম। আমাদের গাইড ক্যাম্পে উনি আসছিলেন গাজীপুরে, তো ওইখানে লক্ষ লক্ষ লোক এসছিলেন। আর এখন যখন 30 তারিখে বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, উনি যখন মারা যান, আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে যান, তখন 1.5 কোটি লোক হয়েছে। তো এটা থেকেই প্রতীয়মান হয় যে বাংলাদেশের লোক, বহির্বিশ্বের লোক, আমরা বাঙালিরা, বহির্বিশ্বের ফরেনাররা আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে কতটুকু ভালোবাসে, বিএনপিকে কতটুকু ভালোবাসে, আমাদেরকে কতটুকু ভালোবাসে যে ম্যাডাম খালেদা জিয়ার ওইখানে প্রত্যেকটা মানুষ কেঁদেছে, প্রত্যেকটা মানুষ কেঁদেছে, ওইখানে মানুষ মারাও গেছে। আমরা মনে হয় আমরা ঘুমাইতে পারি নাই, আমরা কি জানি হারিয়ে ফেলছি, বুঝাইতে পারবো না সেটা। দেশমাতা শুধু কিন্তু মানুষের নেত্রী, কখনোই আমি বিএনপির ভাবি না, এটা 18 কোটি মানুষ এবং সারা পৃথিবীর যারা আমরা বাঙালিরা আছি এখানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তিনি নেত্রী, সবাই। আরেকটা জিনিস আমি দেখতে পেরেছি, যখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখনই মিডিয়ার সামনে আসতো, এসে দলকে ছোট করে কথা বলতো, আমরা একটা জিনিস দেখতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে কোন দলকে ছোট করে কোনো কথা বলতেছে, উনি বলছে সবার আগে বাংলাদেশ। কোন দলকে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, জামাত বিএনপি নিয়ে কথা বলে, চরমনায় বিএনপি নিয়ে কথা বলে, কিন্তু বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কখনোই কোন দলকে নিয়ে কিন্তু কথা বলেনি। দেখেন, জনাব তারেক রহমান কিন্তু তার মায়ের মতোই হয়েছে, মায়ের ছেলে তো মায়ের মতো হয়েছে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কারোর সম্পর্কে বাজে কথা বলতেন না এবং তিনি সবাইকে বলতেন যে কোনো রকম বাজে কথা বলা যাবে না, কোনো রকম গিবত করা যাবে না। সেই জিনিসটাই তারই ছেলে জনাব তারেক রহমান
সেও সেইভাবেই চলে, মায়ের ছেলে বাবার ছেলে তো এইটা তো হবেই। আমার পঞ্চম প্রশ্ন, জামাত চরমোনাই পীরের দল গণভোট নিয়ে ব্যাপক আলোচনা ও আন্দোলন করেছিল, এখন তার চুপ। আসলে কি তারা কি নির্বাচন পেছানোর উদ্দেশ্যে এগুলো করছে, নাকি বিশৃঙ্খলার জন্য? অবশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করছে, এবং তারা চাচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে যাক, সেই জন্যই এরকম করছে। নির্বাচন পেছনে তাদের লাভ দেয়। তাদের লাভ হচ্ছে তাদের তো প্রিপারেশন নাই, তারা তো অল্প কিছু, তারা এখন বুঝতে পারছে যে এখন নির্বাচন হলে বিএনপি আসবে, এই জন্য তারা নির্বাচনটাকে পিছিয়ে 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 নিয়ে যাবে এইটা। আচ্ছা, আমরা কিন্তু 31 দফার মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি এখানে সব রাষ্ট্র কাঠামো মেরামত, এখানে কিন্তু অনেক দেখতে পেরেছি যে একটা রাষ্ট্রকে কিভাবে চালানো লাগে সবকিছু কিন্তু এখানে আছে। তারপর আবার গণভোট নিয়ে কেন তার একটা আন্দোলন করা লাগে, তাই করতেছে না আসলে? না না, ওদের তো দেশে কারো 18 কোটি মানুষ তো ওদেরকে পছন্দ করে না, ওদের কাছে তো চাহিদা নাই ওদের। ওরা কিভাবে করবে, ইলেকশন করবে কিভাবে বলেন? ইলেকশন করার তো ওরা যখন মাঠে ময়দানে গিয়েছে ওরা ভালো করে দেখেছে যে কিভাবে কে ভোট দিবে ওদেরকে। যখন ওরা দেখেছে যে ওদের 18 কোটি মানুষের মধ্যে কেউই ওদেরকে ভোট দিবে না, তখন ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন এই জন্য ওরা এইসব করতেছে। আমার সর্বশেষ প্রশ্ন, দেশমাতা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ শুনতেছি আপনার মুখে। আমার সাথে ওনার সাথে দীর্ঘ কতবার যে দেখা হয়েছে আমি বলতে পারবো না, তবে একবার আমরা সন্ধ্যা 7টার সময় ওনার ওইখানে গিয়েছিলাম, যাওয়ার পরে উনি রাত্রে 11টায় এসেছেন, এবং আসার পরে আমরা ওনাকে যখন ফুলটা দিয়েছি, আমার ওই খাতাটার মধ্যে বইটার মধ্যে আছে, তখন উনি যখন জানলো আমরা 7টায় এসছি, উনি খুব রাগ করেছেন, যারা আমাদেরকে বসিয়ে রেখেছেন উনি বললো যে আমাকে কেন তোমরা ফোন দাও নাই, তাহলে আমি আগে চলে আসতাম, আমি তো জানি এখানে কেউ নাই, আমি এই জন্য দেরি করে আসছি। আমাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এবং উনি যখনই দেখা হতো উনি কেমন আছো, ভালো আছো, এই জিনিসটা জিজ্ঞেস করতো। আর আমাদের এফডিসি, আমি তো অভিনেত্রীও, আমাদের এফডিসি তে প্রতি বছর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আমরা গরু পেটে করতাম, ওইখানে উনি প্রতি বছর আসতো। তো ওইখানে দেখা হইতো, ওনার পাশে যখন আমি দাঁড়াতাম উনি একটা দিত খাবারের প্যাকেট, এবং আমাকে বলতো তুমি দাও নাই, নাও দাও, তুমিও দাও একটা। তো এই যে জিনিসগুলা খুব ভালো লাগে। এখন দেশমাতা বেগম খালেদা জিয়ার বিষয়ে যে আপনাকে এখনো কষ্ট লাগে, যে যেখানে আমাদের মনে পড়লে কষ্ট পেয়ে থাকে? আমার ওনার সব স্মৃতি আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। উনি আমাদের কাছে নাই, এটা আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক, সবচাইতে কষ্টদায়ক যে উনি যেদিন আমাদের ছেড়ে চলে গেছেন, ওই দিন সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, আমি অনেক কেঁদেছি, অনেক। আমি যখন টেলিভিশনের পাশে বসে আছি, আমার কাছ থেকে কেউ টেলিভিশনের কাছ থেকে আমাকে সরাইতে পারে নাই। আমি জানি না বাংলাদেশের লোক কি হারিয়েছে, এটা কি পূরণ হবার? এটা পূরণ হবার না। ধন্যবাদ আপনাকে। আপনার একটু পরিচয়টা একটু দিয়ে দিবেন, আপনার পরিচয়টা? আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি এবং অভিনেত্রী কেয়া চৌধুরী, আর জাসাসে আমি নাট্য সম্পাদিকা। থ্যাংক ইউ। বন্ধুরা, ঢাকা রিশন 24 এইটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনারা সবার কাছ থেকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।